আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে না দেখে সম্পূর্ণ রুবিক্স কিউবটি সলভ করা যায়, অর্থাৎ ব্লাইন্ডফোল্ডেড মেথডে কিভাবে রুবিক্স কিউব সলভ করা যায় আমি আপনাদেরকে সেটি আজকে দেখাবো। আমরা আজকে দেখাবো কিভাবে মিডিল পিসগুলো সলভ করতে হয়, অর্থাৎ একটি 3x3 রুবিক্স কিউবে মোট 12টি, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি এইভাবে মোট 12টি মিডিল পিস থাকে। এই মিডিল পিসগুলো আমি আজকে সলভ করে দেখাবো। প্রথমে আমরা একটি সেটআপ মুভস দেব, তারপরে মিডিলের একটি অ্যালগরিদম বা সূত্র আছে, সূত্রটি প্রয়োগ করব। তারপরে প্রথমে যে সেটআপ মুভস দিব সেই সেটআপ মুভসটি আবার রিভার্স করব। অর্থাৎ আমি যখন মিডিলের সূত্রে অ্যাপ্লাই করব তখন আমি আগে একটি সাইড সিলেক্ট করব। যেমন উপরে আমি রাখবো হলুদ, নিচে রাখবো সাদা, সামনে রাখবো লাল। সামনে রাখলে ডান পাশে থাকবে সবুজ, বাম পাশে থাকবে নীল এবং পিছনে থাকবে কমলা। তো সামনে যখন আমি লালটি রাখবো, এইভাবে রাখবো, তখন ঠিক ডান পাশের এইখানটায় যেটা থাকবে এই কিউবটা, অর্থাৎ ABCD, আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কিভাবে নাম্বারিং করতে হয়। অর্থাৎ নিচে যে সাদা, উপরে হলুদ, সামনে লাল, এভাবে রেখে নাম্বারিং করতে হবে। যেমন এখানে থাকবে A, মিডিল পিসগুলো দেখেন ABCD, তারপরে সামনে চলে আসবেন EFGH, তারপরে ডানে IJKL, তারপর আবার ডানে MNOP, আবার ডানে QRST, আবার ডানে। এখানে লাল আমি আগেই ধরেছিলাম, এবার নিচে চলে যেতে হবে UVWX, অর্থাৎ A থেকে X পর্যন্ত মিডিল পিসটি আমার নাম্বারিং করে নিতে হবে। তখন এইখানে যে পিসটি থাকবে, অর্থাৎ বি নাম্বারের যে পিসটি থাকবে, এটাকে বলে বাফার পজিশন। এবং আমি যখন মিডিলের সূত্রে অ্যাপ্লাই করব তখন বি থেকে বাফার পজিশনের যে পিসটি থাকবে এটি ডিতে চলে আসবে, অর্থাৎ ABCD। বি এর বাফার পজিশনের পিসটি চলে আসবে ডিতে। ডিকে বলবো আমরা শুটিং প্লেস। অর্থাৎ আমি যখন মিডিলের সূত্র অ্যাপ্লাই করব, প্রত্যেকবার মিডিলের একটি সূত্র যখন অ্যাপ্লাই করব তখন এই বি এর পিসটি চলে যাবে ডিতে। তাহলে আমি যখন অন্যান্য মিডিল পিসগুলো সলভ করব, ধরেন এখানে একটি মিডিল পিস আছে, এটিকে বলে এফ। এই এফটি আমি যখন সলভ করব তখন এই এফ কিন্তু সরাসরি আমি মিডিল পিসে সূত্র দিলে এটি কিন্তু সরাসরি সলভ হবে না। অর্থাৎ এই এফ থেকে আমাকে প্রথমে ডিতে নিয়ে যেতে হবে। এফ থেকে ডিতে নিয়ে গিয়ে তারপরে মিডিলের সূত্রে অ্যাপ্লাই করলে এই যে বি এর যে পিসটি থাকবে এটি ডিতে চলে যাবে। তারপরে এই পিসটি আবার যেভাবে আমি আবার রিভার্স করে এখানে নিয়ে আসতে হবে। দেখেন এখানে একটি মিডিল পিস আছে বাফার পজিশনে। সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাফার পজিশনে কোন কালারটি আছে বা কোন পিসটি আছে। এটি হচ্ছে আমার, মনে রাখবেন বি যে পিসটি থাকবে এটিকে বলে, বিকে বলে বাফার পজিশন এবং ডিকে বলে শুটিং প্লেস। অর্থাৎ বাফার পজিশন যদি বি এটা হয়, এর সাথে কোন কালারটি আছে, বি এর সাথে বাফার পজিশনের কালারের সাথে আছে লাল, আর বাফার পজিশনে আছে সাদা। তাহলে সাদার পাশ হচ্ছে আমার নিচের পাশ, দেখেন নিচে হচ্ছে সাদা এবং লালের পাশ কোনটা, সামনে। তাহলে এই মিডিল পিসটি এখানে চলে আসবে, অর্থাৎ সাদা যাবে নিচে, লাল আসবে উপরে। তাহলে আমাকে দেখতে হবে বাফার পজিশনে আছে কি, বাফার পজিশনে আছে সাদা, এই সাদাটি যাবে নিচের এইখানটায়। এইখানের এই পিসটিকে কি বলে, দেখেন এই পিসটিকে বলে ইউ, এই পিসটিকে বলে ইউ। তাহলে আমার সেটআপ মুভস হবে ইউ এর সেটআপ মুভস আছে। প্রত্যেকটি পিসের একটি সেটআপ মুভস আছে, সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে ইউ এর একটি সেটআপ মুভস আছে। ইউ এর সেটআপ মুভস কি, ইউ এর সেটআপ মুভস হচ্ছে ডি ইনভার্স লেফট। আমি সেটআপ মুভস দিয়ে নিলাম। এখন আমি সূত্র অ্যাপ্লাই করব। মিডিলের সূত্র কি, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট ইনভার্স ফ্রন্ট, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স ফ্রন্ট ইনভার্স। এখন আমি সেটআপ মুভস দিয়ে নিব। ইউ এর সেটআপ মুভস রিভার্স দিব। তাহলে লেফট ডি, দেখেন ডি, এখানে দেখেন লাল এবং সাদাটি কিন্তু এখানে বসে গিয়েছে, নিচে সাদা উপরে লাল, একটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখেন আছে কি, এখানে বাফার পজিশনে আছে হলো সাদা, সাইডে আছে সবুজ, সবুজ হচ্ছে এই পাশেই আর সাদা হচ্ছে নিচে পিসটি। তাহলে আপনি দেখেন এই যে পিসটি আছে মিডিল পিস, এই মিডিল পিসটি নিচে চলে যাবে এবং বাফার পজিশন যাবে এখানের এই পিসটার নাম কি,
এই পিসটার নাম হচ্ছে ইউ ভি, অর্থাৎ ভি এর সেট আপ মুভস। ভি এর সেট আপ মুভস কি? ডাউন ডাউন লেফট লেফট, সেট আপ মুভস দিয়ে নিলাম। এবার সূত্র দিব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট, রাইট রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। আমি সূত্র দিলাম। এবার সেট আপ মুভস দিব কোনটার? ভি। ভি এর সেট আপ মুভস কি? এল ইনভার্স, এল ইনভার্স, ডি ইনভার্স, ডি ইনভার্স। দেখেন এই যে সাদা এবং সবুজটি এখানে চলে এসেছে মিডিল পিসে। এখন আমি এখানে দেখেন বাফার পজিশনে আছে হলুদ এবং সাইডে আছে কি? লাল। তাহলে হলুদ যাবে উপরে এবং লাল যাবে সামনে, অর্থাৎ এখানে এই মিডিল পিসটি এইটা এখানে আসবে, অর্থাৎ বি থেকে সিতে আসবে, বি থেকে সিতে আসবে। উপরে হলুদ আসবে সিতে, তাহলে সি এর সেট আপ মুভস। সি এর সেট আপ মুভস কি? সি এর সেট আপ মুভস রাইট রাইট আপ, রাইট রাইট। এবার আমি সূত্র দেব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার সি এর সেট আপ মুভস কি? রাইট ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, রাইট ইনভার্স। দেখেন লাল এবং হলুদ এখানে চলে এসেছে, আরেকটি মিডিল সলভ হয়ে গিয়েছে। এখানে দেখেন কি আছে? হলুদ এবং সবুজ, অর্থাৎ এইখানে এই পিসটি কিন্তু এখানেই বসবে, হলুদটি উপরে আসবে, সবুজটি এই পাশে যাবে, অর্থাৎ এই মিডিল পিসটি কিন্তু এখানেই উল্টিয়ে বসবে, অর্থাৎ বাফার পজিশনের যে পিসটি আছে, মিডিল পিসটি আছে, এটা কিন্তু বাফার পজিশনেই বসবে। যখন আপনার এরকম পরিস্থিতি তৈরি হবে তখন আপনি বুঝবেন আপনার সাইকেল ব্রেক, অর্থাৎ এখানে কিন্তু আপনি এটি সূত্র দিয়ে সলভ করতে পারবেন না। এখন আপনাকে যেটা করতে হবে তখন সেটা হচ্ছে, আপনার এখন আনসলভ আছে এরকম একটা পিস, আনসলভ একটি পিসকে এখন আপনি এখানে নিয়ে আসবেন, অর্থাৎ ডিতে নিয়ে আসবেন সেট আপ দিয়ে, তারপরে সূত্র দিলে আপনি এই যে পিসটি আছে এখান থেকে অন্য জায়গা চলে যাবে। তাহলে একটি আনসলভ পিস আছে, এরকম একটি পিস আমি খুঁজে বের করি। দেখেন এখানে একটি আনসলভ পিস আছে, সবুজ এবং কমলা, এই পিসটি যাবে এখানে। তাহলে আমি এই পিসটিকে এখানে নিয়ে আসি, হলুদ এবং সবুজটি আমি যাতে এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আছে কি? এফ, এফ পজিশন আছে, দেখেন এফ। তাহলে এফের একটি সেট আপ মুভস দিব। এফের সেট আপ মুভস কি? স্মল ডি, অর্থাৎ নিচেরটা হচ্ছে ডি এবং উপরের নিচের দুইটা এটা হলো স্মল ডি। তাহলে স্মল ডি দুইটা, স্মল ডি এল। এখন আমি সূত্র দিব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তাহলে আমি এখন এফের সেট আপ মুভস দিব। এটার এফের সেট আপ মুভস কি? লেফট ইনভার্স, স্মল ডি দুইটা, একটা দুইটা। দেখেন হলুদ এবং সবুজ এখানে চলে এসেছে। বাফার পজিশন দেখেন, এখানে বাফার পজিশন আছে কমলা, সাথে আছে সবুজ। কমলা পিছনের দিকে, সবুজ ডান পাশে, অর্থাৎ এই পিসটি যাবে এখানে। দেখেন এখানে চলে আসবে, এখানে চলে আসবে, অর্থাৎ কমলা আসবে এখানে, কমলা আসবে এখানে। তার মানে পিতে, পি এর একটি সেট আপ মুভস আছে। পি এর সেট আপ মুভস কি? স্মল ডি দুইটা, স্মল ডি এল ইনভার্স উপরের দিকে। এখন আমি সূত্র দিব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার পি এর সেট আপ মুভস, পি এর সেট আপ মুভস কি? লেফট দুইটা, স্মল ডাউন ইনভার্স একটা দুইটা। দেখেন এখানে কমলা এবং সবুজটি এখানে বসে গিয়েছে। এখন দেখেন এখানে কি আছে? সবুজ এবং লাল, সবুজ হচ্ছে এই পাশে এবং লাল হচ্ছে এই পাশে, অর্থাৎ এই পিসটি কিন্তু এখন এখানে আসবে, এফে আসবে লাল। এখন এফের আমি একটি সেট আপ মুভস দিব। এফের সেট আপ মুভস কি? স্মল ডি এল। এবার সূত্র, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এফের সেট আপ মুভস, স্মল এল, এল ইনভার্স, ডি, স্মল ডি ইনভার্স, স্মল ডি ইনভার্স। এখানে কিন্তু এটি চলে এসেছে। দেখেন এখানে কিন্তু সবুজ এবং কি? সবুজ এবং হলুদ, অর্থাৎ বাফারের গুটি বাফারেই আছে। আবার একটি কি দিতে হবে? সাইকেল ব্রেক দিতে হবে। সাইকেল ব্রেক মানে অন্য যে কোনো একটা আনসলভ পিসকে
অন্য যে কোনো একটা আনসলভ পিসকে এখানে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আনসলভ পিস কোথায় আছে খুঁজে বের করুন। দেখেন এখানে একটি আনসলভ পিস আছে, এই আনসলভ পিসটিকে আমি এখানে নিয়ে আসব, অর্থাৎ আমি এক্সকে, এটা হলো এক্স, এটাকে আমি এখানে নিয়ে আসব। এক্স এক্স এক্সের সেট আপ মুভস কি, এক্সের সেট আপ হচ্ছে এল এল। এবার সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট ইনভার্স ফন্ট রাইট রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স ফন্ট ইনভার্স। তাহলে আমি এক্সের সেট আপ দিয়েছিলাম, এবং এক্সের সেট আপ মুভস রিভার্স করব। রিভার্স কি, এল ইনভার্স এল ইনভার্স, অর্থাৎ নীল যাবে হাতের বাম হাতে, সাদা আসবে নিচে, অর্থাৎ এইখানের যে গুটি আছে পিসটি আছে, এই পিসটি আমার এখানে যাবে, তাহলে নীলটি যাবে হাতের বাম পাশে, এই হলুদের এখানে আসবে নীলটি, অর্থাৎ এখানে পজিশন, অর্থাৎ বাফারের যে গুটিটি আছে এটা এসে যাবে। তাহলে এসের একটি সেট আপ মুভস দিব। এসের সেট আপ মুভস কি, এসের সেট আপ মুভস হচ্ছে এল স্মল ডি আবার এল ইনভার্স। এখন আমি সূত্র দিব। সূত্রটা কি, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট ইনভার্স ফন্ট রাইট রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স ফন্ট ইনভার্স। এখন আমি সেট আপ মুভস দেবো কার, এসের সেট আপ মুভস রিভার্স করব। তাহলে এল স্মল ডি ইনভার্স এল ইনভার্স। দেখেন আমার মনে হচ্ছে সবগুলো মিডিল সলভ হয়ে গিয়েছে। দেখেন ক্রস, সবগুলো একটি ক্রস তৈরি হবে, হলুদের ক্রস, তারপরে এখানে সাদার ক্রস, এখানে দেখেন লালের ক্রস, এখানে সবুজের ক্রস, এখানে কমলার ক্রস, এখানে নীলের ক্রস। যখন 6টি ক্রসই তৈরি হয়ে যাবে, মিডিলটি সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। আমার মিডিলটি সলভ হয়ে গিয়েছে। যদি আপনারা এই মিডিলটি সলভ করতে কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে এই যে চারপাশে থেকে একটি কর্নার পিসগুলো আছে, দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এই 8টি কর্নার পিস কিভাবে সলভ করতে হয় এর পরের ভিডিওটিতে আমি দেখাবো। তারপরে আমি দেখাবো, এবং এখানে কিন্তু আমি একটি মেমো তৈরি করেছি, এবং এই মেমোটিও কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখতে পারবেন কি সংখ্যা দিয়ে এই মেমোগুলো তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।